যদি আমার ভুল হয়ে থাকে, আমি তোমাকে বলিনি অন্যায় হয়েছে, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে না? আমরা যখন ভাবছো ভালোবাসে, যখন বিয়ে তো করবো, তুমি আমাকে খুলে বলতে পারতে। একটু কষ্ট পেয়েছি, পাইনি এরকম যদি ছেড়ে চলে যান, ও তো বুঝতে পারিনি আপনি এত বড় মনের একটা অধিকারী। এই তো মেয়ের ঘরটা না না, ওই ভাঙ্গাচুরা। এই যে এটা যাও মা যাও না, যে দেখো এই ঘরটাতে থাকেন, এই দুটো ঘরে? ও শুধু এইটুকুতে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা থাকি দুজন এইটাতে। আসেন তো পারা যাবে না, এই যে এইটাই থাকি আমরা দুজন। আচ্ছা, এই যে ও আপনারা দুজন এইটাতে থাকেন ভিতরে। এইটুকু ঘরের মধ্যে জায়গা শর্ত দিবে, আমাদের তো জায়গা নেই। বাড়ি তো একটা মধ্যে কিছু করে রান্নাঘরটা পিছনে আছে, ওই লোকের জায়গায় রান্নাঘর করে রেখেছি, ওইটা রান্না করি। এইটুকুর মধ্যে সবকিছু? হ্যাঁ, আর কি করব? তাহলে আপনাদের সংসার চলে কি করে? ওই আমি গ্রামে যাই, চলে, সত্যি কথাই বলছি, গ্রামে যাই, বিকে থেকে করে নিয়ে যেতে হবে, নাহলে কি করে চালাবো বলো না। গাড়ি আছে। এইদিকে আসেন আপনি। আমি নিয়ে যাই দিদি ভাই, ভিকে টিকে করতে আমি নিয়ে যাই, সঙ্গে করে যে গাড়িটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই হাতে করে করে গাড়ি টানে। আচ্ছা, আমি নিয়ে যাই, ব্যাগ ট্যাগ সব রয়েছে, মেশিন আছে, মাইক সেট ছোট একটা, ওইটা দিয়ে আমি নিয়ে যাই গ্রামে মেলা টেলাতে। আচ্ছা, আমি নিয়ে যাই। আর আপনি কিছু করেন না, বাড়িতেই আমি থাকে। করতে পারি না, করতে দিই না। চোখে ছানি পড়েছে, বোঝা যাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে। এটা একদমই গেছে, এইভাবে হাতা তো কোনো জিনিস থাকলে না, এইভাবে হাতা তো এটা বকতাম। একদমই গেছে। তাহলে আপনার আর কটা ছেলে? আমার চারটে। এটা একটা, আর বাকি তিনটে সুস্থ? হ্যাঁ, বাকি তিন। জল পায়খানার জল ওকে তুলে দিতে হয়, ওই যে সরকার থেকে কল দিয়েছে, জল পায়খানা ঢেলে দিলে পায়খানা যায়। চানটা সাবান ফাবান এমনি, হাতগুলো সুস্থ, শুধু সমস্যা এখানটাতে খুব ওপরটাতে কি আছে? টিন আছে, টিন আছে এই যে এর উপর। মানে টিন, ভালো টিন আছে? না না, সব জল পড়ে, যে কাগজ দিয়ে যে সব জল পড়ে, এগুলো জল পড়ে? এটা দিয়ে জল পড়ে না, এটা ধরে রাখা হয়। ও এই যে গামলাটা, এই জলটাই ওপরে? আমি তো থাকি না, তারপরেও মুখে এত হাসি, কি করবো বলো? বাহ, আমি নিজে তো দেখে করেছি, আমি তো দেখেই করেছি। আমার বাবা মায়ের অবস্থা ভালো দিদি ভাই। আচ্ছা, আমার বাবা মায়ের জমি জায়গা রয়েছে, আমি আমার বাবার একলা, আমার ভাই আছে একটা। হ্যাঁ, কিন্তু আমি তো দেখে করেছি, অনলাইনে করে দেখে করেছি। আমি বলি হোক গে যাক, আমি ভালো ছেলে করলে তো। ফেসবুকে প্রেম? এমনি ফোনে অনলাইনে মানে প্রেম হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আমি দেখে আমি একে নিয়ে যাই। আমি সত্যি কথা বলতে দিদি ভাই, আমি এটা খেতে মুখে লজ্জা করতে ভয় পাই না। আমি দুটো কাজ করব না, বদরামিও করবো না, কারো চুরিও করবো না। আমি একে নিয়ে যদি সৎপথে ভিগ মেঘে খাই, তাতে আমার ঠিক। যদি জোটে সারাদিন সৎপথে থাকলে ঠিক, একবেলা তো জুটবে, আমি এটাই জানি। আমি আজকেই বেরিয়েছিলাম, এখন শাড়িটা কাজই ছোট না, শাড়িটা কিছুই জানি না। ছোট শাশুড়ি রান্না ওইখানে রান্না করতে গেছে, আচ্ছা, পিছনে লোকের জায়গাতে একটা ছোট ঝুবড়ি করা আছে, ওতে রান্না করি। ঘরটা যদি একটু উঁচু হতো তাও একদম মাথায় ঠেকছে। আগে হুপের চলতো দিদি ভাই, একটা মেলায় গেছিলাম, সেই সাধুদের মেলাতে। ওখানে যে ওই 1000-5 টাকার মতো কাজ করেছিলাম 3 দিন থেকে। দিয়ে কারেন্ট নিজস্ব নিয়েছি, বারবার লোক বলে আর এত যেতে আসতে অসুবিধা হয়, দিয়ে নিজস্ব কারেন্টটা নিয়েছি। যেটা নিয়েছি মিথ্যা কথা বলে লাভ নেই। আচ্ছা, না ঠিক আছে। হুপ করে কতদিন চালাবো বলো? সবার কারেন্ট আছে বাড়িতে, আমাদেরই নেই। হুপ করে চালাতাম, গালাগালি করতো। তাহলে আপনারা যে দুজনে আছেন, যে এই যে ভিক্ষা করছেন, এটা না করে যদি কোনো একটা ব্যবসার ইচ্ছা আছে? ইচ্ছা আছে কি? ও না পারলেও আমার খুব ইচ্ছা আছে দিদি ভাই। আমারও বাড়ির বাবা তো নেই, মা আছে। কি করতে পারবেন? যে কোনো একটা দোকানদানি দিয়ে, মানে হয়তো একটু চায়ের, ছোটখাটো চায়ের দোকান। এখানে তো আমাদের এখানে চা দোকানটাই বেশিরভাগ চলে, অন্য কোনো তো ব্যবসা চলে না। সবজি ব্যবসা করবেন? জায়গা বলতে আমার স্টেশনের সামনে আগে নাকি যখন বিয়ে হয়েছিল না, পেয়ারা বিক্রি করতো। আচ্ছা, শাশুড়ি নিজে বাগান থেকে দিয়ে আসতো। ওখান থেকে নিয়ে গিয়ে এরকম অবস্থাতেই করতেন, কারণ এটা জন্ম থেকেই বললেন না? হ্যাঁ, এই পাটার মোটামুটি ওর কোনো ব্যালেন্সই নেই। এই যে এটার কোনো ব্যালেন্সই নেই। আচ্ছা, ওর হাঁটার ব্যালেন্স এখানেও নেই, এই গোড়ালিতেও ব্যালেন্স পায় না। এই যে এইখানটা কোন ব্যালেন্স, এই আঙুলটুকুর ব্যালেন্স, আর এই পায়ের ব্যালেন্স, এই যে হাতটা। আর যাই হোক, একটা সুন্দর মনের জীবন সঙ্গিনী আপনি পেয়েছেন। এই যে এই হাতে এই যে করা পড়ে যেরকম হাত দিয়ে তো করে তো, তাই না? একটা সুন্দর মনের জীবন সঙ্গিনী, এরকম মন পাওয়া কঠিন এখনকার দিনে।
না আমি নিয়ে যাই দিদি ভাই, কেউ যেটা পেটে খিদে মুখে লজ্জা করে কারণ এরকম দেখেও তারপরে ভালোবেসে আমি আগে আগে তো দেখেননি মনে হয় সম্পর্ক হয়ে গেছিল, ভালোবাসা হয়ে গেছিল, তারপরে দেখার পরও আপনার ওরই একটা বন্ধু ভালোবাসাটা বলেছিল, এতটাই গভীর ছিল। বলেছিল বলছে বৌদি, আমি বিয়ের আগে বৌদি বৌদি করতো, বৌদি তুমি যে ওকে বিয়ে করতে চাইছো, তুমি কি ওকে চেনো, কেমন ও হেঁটে যেতে পারবে তোমার বাড়িতে? মানে কেন না, আমি তাহলে যদি না যেতে পারে আমাকে দেখাও কিরম করে হাঁটে ওই গাড়ি থেকে। হ্যাঁ বলে এবারে কি করেছে, আমি তাহলে আমাকে ভিডিও করে পাঠাও, বলে ওর বড় ফোন ছিল, ও ভিডিও করে পাঠিয়েছিল। আচ্ছা, দিয়ে এবারে সাথে আমি ওর ফোনে কথা বলিনি একদিন, আচ্ছা, মানে রাগ হয়েছে যে তুমি হ্যাঁ, আমাকে একটু কষ্ট পেয়েছে, বলতে পারতে, তারপরে উনিও ভয়ে বলেনি হয়তো যদি আপনি ছেড়ে চলে যান। চৌকাটা তো পাকে ছেড়ে দিয়ে ভাবতাম ভালো। হ্যাঁ, তারপরে বলছে তুমি জানো ও হাঁটা চলা করতে পারে না, ও এইভাবে যে যায়, তুমি ওকে বিয়ে করে সংসারী হতে পারবে, সুখী হতে পারবে। আমি বলি কেন না, ও হাঁটা চলাই করতে পারে না। আমি বলি ঠিক আছে আমি দেখবো। বলে লাস্টে কি করলাম, ওকে যখন কথা বলেন ও তখন বলছে যদি আমার ভুল হয়ে থাকে, আমি তোমাকে বলিনি অন্যায় হয়েছে, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে না? আমি যখন ভাবছো ভালোবাসে, যখন বিয়ে তো করবো, তুমি তো আমাকে খুলে বলতে পারতে। আচ্ছা, একটু কষ্ট পেয়েছি, সাহস পাইনি এরকম যদি ছেড়ে চলে যান। ও তো বুঝতে পারিনি আপনি এত বড় মনের একটা বলে অধিকারী। এবারে যখন বলেছি যে এরকম বা ছেড়ে কেন যাবো, যখন মন যখন দিয়েছি ভালোবেসেছি, ছেড়ে কেন যাবো তোমাকে, আমি থাকবো। বলে এসে আমরা ওই যে নগরদ্বীপে পোড়া মাতালায় বিয়ে করেছি। আচ্ছা, বিয়ে করে আমরা বাড়ি এসেছি। খুব ভালো লাগলো আপনার মন মানসিকতা দেখে। তবে আমার আপনি বাড়ি ফোন করেছেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু করে দেওয়ার। তারপরে চেষ্টা করব ঘরটাকে যদি একটু উঁচু করে একটু দেওয়া উঁচু যায়, করতে কারণ পারলে। আমি এসে যা দেখছি মানে মাথায় এতে তো সোজা করে আমি দাঁড়াতে পারছি না সোজা করে। এর তো সুবিধা, এটা তো প্রস্তাব করতে পারে, এত সুবিধা। হ্যাঁ, এত যেহেতু সব দাঁড়াতে বস্তু, পারে না, আমার এবার তো কোনো- হ্যাঁ, আপনারও আমার মাথায় কষ্ট থেকে হয়। যাচ্ছে। এই আজকেই বেরিয়ে যাবো বলে আমি বলি দিদি ভাইরা যদি 2টোর মধ্যে এসে যায় তাহলে 3টের গাড়ি ধরে বেরাবো, বলে ওই জন্য গাড়ি আর নামাই না গাড়ি থেকে। এবার ব্যবসা ওই যে চায়ের দোকান যেটা বলছেন করে দেওয়ার জন্য, তা পেয়ারা যেখানে বিক্রি করতেন ওখানে কি জায়গা আছে? হ্যাঁ একটুখানি মানে টেস্ট করতে তো। স্টেশনের ভেতরে না সামনে? না সামনে কোনো ঘেরাঘুরি তো জায়গা কিছু কি নেই, তাহলে ফাঁকা জায়গা করে ফাঁকা পড়ে রয়েছে। আমরা যদি একটু সাহায্য করি, আমি সংসার চালানোর মতো করে দিই। এটাতে আমার কষ্ট হয়, ওখানে বেচা কিনা হয় তো? হ্যাঁ টুকটাকে হয়। মানে আপনার কোনো সমস্যা হয় না না? আমার তখন? কোনো সমস্যা মানে হয় না। বুঝতে পারছেন যে আপনি ভালো করে সংসার আমি চালাতে চালাতে পারবেন, পারবো ওইভাবে। কিন্তু করে দেওয়ার পরে দুদিন করলেন, তারপরে আবার যেমন আপনাদেরকে লাইফ জানাবো, ওটাও চালাচ্ছেন। করবো না, ওটা করবো না। আমারও খারাপ লাগে দিদি ভাই, আমার মানে এই যে 2টো হাতে ব্যাগ নিয়ে গাড়ি নিয়ে ওভার ব্রিজে ওঠা নামা করতে আমারও কষ্ট হয়। কষ্ট তো হয়। এবার এ তো একলাই উঠে পড়তে পারে, আঁচুরে যেভাবে আসে ওইভাবে তো উঠে পড়তে পারে, আমার খুব কষ্ট হয় দিদি ভাই। আমি চেষ্টা করব আমার সাধ্য মতো যতটা পারি থাকার। আর বন্ধুরা তোমরাও দেখছো, যদি মনে করো যে ইনার ফ্যামিলিটার পাশে কেউ থাকবে, আগিয়ে আসবে, তো আমার সঙ্গে যোগাযোগ করো। কারণ খুবই অসহায় পরিবার, আর সব থেকে বড় এই দিদির মনটা দেখছো যে এইরকম একটা অসহায় মানুষের হাতটা ধরেছে এবং ছাড়িনি। তো এনাদের জন্য আমরা চেষ্টা করব কিছু করে দেওয়ার। তা তোমরাও চেষ্টা করো এনাদের একটু পাশে থাকার। কষ্ট হয় দিদি ভাই, এই গাড়ি নিয়ে যাওয়া আসা না প্রচুর কষ্ট হয়, বুঝতে পারছি। পারি না, কিন্তু কি করব, পেটটা চালাতে হবে, বয়স্ক শাশুড়ি রয়েছে, তারপরে এরকম ভাব নিয়ে চালাতে তো হবে বলো দিদি ভাই, কি করবো নাহলে প্রচুর কষ্ট হয় আমার। সকাল থেকে কিছু খেয়েছেন? সকালে চা বিস্কুট খেয়েছি, এখন এই রান্না বসেছি। চলে যেতাম ঘরে বাজার টাজার কিছু আছে? বাজার আছে বলতে তেমন কিছু নেই, চালটা রয়েছে বাড়িতে, চালটা রয়েছে, চাল তেল মশলা কিছু, তেল মশলা কিছু নেই। তাহলে আমি চালটা দিচ্ছি না, তাহলে তেল মশলা যাবতীয় একটু এনে দেবো। তাহলে আমি নিয়ে আসি, ঠিক আছে? এই যে দিদি ভাই বাজারগুলো, হ্যাঁ এই যে শাক আছে, ঝিঙে, পেঁয়াজ, আর এটাতে আদা রসুন লঙ্কা আছে। এটা ভেন্ডি, আলু আছে। সবজি এই নিলাম কারণ আপনারা থাকবেন না বললেন তো, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, শাশুড়ি একলা খাবে তো। হ্যাঁ হ্যাঁ, তার জন্য আমি বেশি নিলাম না। তারপরে গরমকাল তো। হ্যাঁ, আর মুদিখানা যেটুকু পেরেছি, যেহেতু চাল আছে বললেন, চালটা নিয়ে নি। না ঠিক আছে, এই যে মুড়ি, এই যে সার্ফ আছে, চা পাতা। আমি তো তো দিদি ভাইয়ের দয়া নিয়ে এসছি। না না, দয়া কেন, দয়া করার কে আমি? না এই যে এই যেটুকু পারলাম করে দিলাম। হ্যাঁ, এতে আমরা খুব খুশি দিদি ভাই। খুশি তো? হ্যাঁ আমরা খুব
খুশি হয়েছি। কটা দিন তো একটু ভালো করে চলবে। দিদিভাই আমাদের এতেই খুশি। ঠিক আছে। মেজো ভাসুর একটা বাঁশ রাখার করেছে এই কোনাটায়, হ্যাঁ ওটা সরকারি জায়গায়। হ্যাঁ ওইখানেতে মানে বলছে আমি বাঁশ যদি তোমরা করো আমি তাহলে বাঁশ সরিয়ে নেবো, মানে প্যান্ডেলের তো আচ্ছা, ওখানে কি সরিয়ে নেবো। কি করার জন্য? ওই আপনার কোনো একটা ছোটখাটো দোকানের জন্য বললাম আচ্ছা, না। কিসের দোকান? চায়ের? চায়ের। আপনারা কি মনে তো করছেন? একটু ঘুগনি করে বিক্রি করলে, চা বা একটু চপ বিক্রি করলে, যে সুইজেন হিসাবে সকালে হয়তো চাটা, আচ্ছা আচ্ছা এবার বেলার দিকে হয়তো এই যে সব পাট কাটার সময় হ্যাঁ। ঘুগনি রুটি বিক্রি করলে ওগুলো হবে। আচ্ছা মুড়ি। আচ্ছা, তাহলে জায়গাটা আপনি পেয়েছেন। আচ্ছা, দেখবেন কোন জায়গাটা? আচ্ছা, যাওয়ার সময় দেখছি। আচ্ছা, তাহলে ওইখানটাতে আপনি ওই চা, রুটি, ঘুগনি এইগুলো করে দিলে আপনার সুবিধা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি এটা নিয়ে এটা বাসন টাসনও কিছু নেই তো? না, মানে টোটাল অ্যারেঞ্জ করে দিতে হবে। ওগুলো তো আমি করিনি তো কোনোদিন, এখানে ওই তো নিয়ে গ্রামে গ্রামে যে ঠিক ঘুরি। করে করতে পারবেন তো? তারার বাইরে যাবো। মনের জোরটা আমি রাখতে মনে হবে। করে রাখবো দিদিভাই, আমি আপনাকে ছোট করব না কারো কাছে। আমিও যাতে না আপনি যে দেবে বলে যে আমি যে ছোট হব তাও হব না, আপনাকেও করব না। যেমন আপনাকে লোক দেখে বলে যে না একজনকে করে দিয়েছে সে করে খাচ্ছে, আচ্ছা, আমি এটাই চাই। হ্যাঁ, কারণ আমরা তো চাই আপনারা ভালো থাকুন। হ্যাঁ, আপনাকেও ছোট করব না বা আমিও ছোট হব না, আমি চাই ওটা আপনি করে যদি করে সেটা যেটুকু করে দেবো তার থেকে বড় করতে পারেন, মানে হ্যাঁ, হ্যাঁ, এবার আমার আমি থেকে চেষ্টা খুশি করবো। আপনারা যতটা খুশি হবেন তার থেকে বেশি আমি খুশি হব, কারণ আমি হাতে করে দিতে পারবো। আপনি করে দিলে কিংবা আমাকে যেসব বন্ধুরা এগিয়ে আসবে তাদের সহযোগিতায় যে আপনি করছেন, আমাদের সবার সব থেকে বেশি আনন্দ লাগবে। এবার আমার কি বলুন দিদিভাই, আপনি যে আমাকে দিলেন হয়তো এতটা করে, হ্যাঁ, আমি তো সেটা এতটা ছোট করতে পারবো না, আমি চাইবো যে আরেকটু বড় যাতে একদম করতে পারি। এই সেই মানসিকতাটা চেষ্টাটা থাকে আমাকে এবং রাখতে আপনার হবে। প্রতি আমার ভরসা আছে, কারণ আমি সেই আপনার যে চেষ্টাটা মন করবো। মানসিকতা দেখলাম। আপনার সম্মান নষ্ট করব না, আমি সেই চেষ্টাটা করব। আমি আশা বা রাখছি যখনই আপনি আসবে, পারবেন। হ্যাঁ, আমি আশীর্বাদ করুন, আমি পারবো বলে তো চেষ্টা করছি যে আমি করবো। কেননা একে নিয়ে নিয়ে গ্রামে যেতে খুব কষ্ট হয় দিদি ভাই, কোথায় তো খাওয়া হবেই। হয় না, ঘুম হয় না। এই আর শ্রাবণ মাসে মানুষের বাড়ি চেয়েছে, এটা তো জীবন নয়, একটা নিজে কিছু করে। মেলায় যাবো যে দিদি ভাই, কেউ হয়তো 5 টাকা দিচ্ছে, কেউ হয়তো দিচ্ছেই না, দেখে চলে যাচ্ছে। কেননা এখন তো মানে ভালো মানুষও তো ভিক মেঘে খাচ্ছে। এইটাই ভালো মানুষ করছে বলেই তো এটারও এইসব সমস্যা মানুষগুলো হচ্ছে। পাচ্ছে না। ওই জন্য দিদি ভাই আমি আর ওইটা করতে চাইছি আর না। এই মানসিকতাটা ভালো লাগলো যে এইটা যে আপনারা করেন, সেটা না করে যে একটা কিছু করে আমি এটা খাবেন, করতে চাই এইটা না, চাইছেন, একেও এটাই বলেছি। বেশি ভালো একেও লাগলো। বলেছি আমি, দেখো এরকম করে আর আমি পেরে উঠতে পারছি না, কেননা আমার কষ্ট হয় দিদি ভাই। ওই গাড়ি এক হাতে বা এর জামা কাপড়ের ব্যাগ এক হাতে নিয়ে যেতে আসতে না আমার প্রচুর কষ্ট হয় দিদি। ওভারব্রিজ দিয়ে ওঠানামা করতে প্রচুর কষ্ট হয়। কষ্ট তো হয়, বুঝতেই আমি ওই পারছি। কারণে একে আজকেও আমি চেষ্টা বলছি করব। না। হ্যাঁ। ঠিক আছে, তাহলে জায়গাটা কোথায় আছে একটু দেখান। যাবো দেখে নিসবো? চলো কিন্তু জায়গাটা এমনি ভালো জায়গা, দেখলে পছন্দ হবে। স্টেশনের মেন রাস্তা। আচ্ছা, মেন রাস্তার উপর, ওটা কি আপনারই জায়গা? হ্যাঁ, মানে আমার নিজস্ব নয়, মানে খাস জায়গা। এমনি ওখানে খাস যদি জায়গা কিছু দখলে করে আছে দেওয়া হয় সমস্যা নেই তো আমার। আপনার? না না, আমি বললামই তো, করলে করে নেবে। আচ্ছা, আপনি কে হন ওনার? দাদা। আচ্ছা, জেঠতো তো দাদা? না, নিজের দাদা? নিজের আচ্ছা দাদা, আমি মেজো। আচ্ছা, আপনি মেজো। এই যে এখান থেকে যাওয়া যায়। আচ্ছা, চলো। আসছে কি করে এর মধ্যে দিয়ে? যেতে পারবো? আপনি আসবেন, এরকম করে অসুবিধা হবে না? না, এই বন জঙ্গলের মধ্যে দিয়ে? হ্যাঁ আসতে পারবো। হাই রে, সবসময় এইভাবেই চলাফেরা করেন না? হ্যাঁ, আমি এরকম করে না না, ওনারা থাক 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 থাক, অসুবিধা। এই জায়গাটা, এই জায়গাটা। স্টেশন, আমাদের মেন রোড এইটাই স্টেশনে। আচ্ছা, স্টেশনের সব মানুষ এখান দিয়ে যায়? এইটাই মেন রাস্তা। আচ্ছা আচ্ছা, এইখানটা করে দিলে কোনো সমস্যা নেই। দিক দিয়ে আবার ওদিক দিয়ে নবদ্বীপ। তাহলে এটা করে দিলে আপনি এই বাসগুলো সরিয়ে নেবেন, তাই বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই তো বাস ওই গাছে এখানটা করে দিলে করতে পারবেন তো? আমি ওকে আগেও বলেছিলাম করলে করে নে। আচ্ছা, জায়গাটাও বড় আছে, পরিবেশটাও ভালো, আর এখানে সন্ধ্যাবেলা অনেক লোকে মানে সব আসে, আড্ডা মাড্ডা মারে। অনেক লোকে আসে। কিন্তু এই আশেপাশে কোনো দোকান নেই না? না, রাস্তায় এই আশেপাশে কোনো দোকান নেই? না, এখানে আর কোনো দোকানে, রাস্তায়। আচ্ছা, এখান থেকে রোডটা, ওই রোডটা কত দূরে? এই তো অল্প একটু। অল্প। আর স্টেশন দিয়ে মানুষ এখান দিয়ে ছাড়া কি অন্য দিক দিয়ে যেতে পারবে না? এখান দিয়ে যাওয়া সমস্ত এখান দিয়ে যাবে। এই দিককার যত আছে সব এইটাই রাস্তা। ঠিক আছে, আমি দেখে গেলাম, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারবো। আর বন্ধুরা দেখলেই কিভাবে হেঁটে এসে আমাকে জায়গাটা দেখালো, কতটা কষ্টে জীবনযাপন করছে দুজনা। তো আশা রাখছি তোমরাও একটু হাত বাড়াবে, তাহলে খুব তাড়াতাড়ি ইনাকে আমি দোকানটা করে দিতে পারবো এবং ওনারা সুখে শান্তিতে সংসারটা করতে পারবে, কারণ খুবই কষ্টে আছে এসে যা দেখলাম। তো ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, আমরা কোথা দিয়ে যাবো? এই দিক দিয়ে?
খুব কষ্ট হয় না এইভাবে হাঁটা চলা করতে? যখন কোথাও যায় রাস্তাঘাটে যায় গাড়িটা আছে গাড়িটা নিয়ে যায়। হ্যাঁ কষ্ট তো হবেই, এইভাবে হাঁটা চলা করা যায় না। দোকানটা করে দিলে আপনি বাড়ি থেকে এই রাস্তা দিয়ে আসবেন তাই তো? এইটা তো আসা যাবে, ওটা দিয়েও আসা যাবে? ওটা দেখলে গাড়ি নিয়ে যেতে হবে, এটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে গাড়ি নিয়ে আপনি ওই পাশ দিয়ে আসবেন, এতটা কষ্ট করে এইভাবে হেঁটে আসবেন না। আমার খুব কষ্ট লাগছে এইভাবে। দাঁড়ান দাদা, ও নিয়ে যাক আপনাকে। না না, ওইখানটা ওই পাটকাঠিগুলো এমন খোঁচা হয়ে আছে না, ওনার বলছেন কষ্ট হচ্ছে। চা করে না এই পায়ের এই জায়গাটা এই ঘষে ঘষে এরকম ঘষে ঘষে এরকম হয়ে গেছে, এইরকম ঘষে 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 থেকে বেরোলে বলতো পায়খানা গেলে বলতো আমাকে কোলে করে নিচ্ছ, দিয়ে আমার ওই দাদা কাকা যেটা শ্বশুরের ছেলেদের কারকে সব ওই ভাসুরদেরকে সব টোন্টির কারি মাথায় দেখ আমার বউ আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে, ওদেরকে রাগাতো। দেখ বৌদিরা তোদেরকে কোলে করবে, আমার মেজে যাও ওর বলতো হ্যাঁ কোলে চেপে নে, তুই চেপে নে আর কি করবি, কোলে করে করে গাড়িতে তুলে দিতাম, গাড়ি ঠেলে দিতাম। কত সুন্দর জীবন সঙ্গিনী পেয়েছেন আপনি। আপনার এগুলো নিয়ে কষ্টই পেতে হবে না, কারণ এত সুন্দর জীবন সঙ্গিনী একটা সাথে আছে। ঠিক আছে, আমি জায়গাটা দেখে এলাম, আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি পারি করার জন্য। হ্যাঁ, যে আমি একটু কিছু বলতে চাই যে আমাকে একটু সাহায্য করলে যেন আমার একটু উপকার হয়। ভিডিওটা দেখছেন ভাই বা বোন, যদি পারেন আপনারা একটু সাহায্য করবেন। আমার স্বামী এরকম ভাবে এইভাবে চলি আমি নিয়ে ওকে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, তোমরা তো দেখছোই, হ্যাঁ তো যতটা পারবে একটু আগিয়ে আসবে, তাহলে দোকানটা আমি খুব তাড়াতাড়ি করে দিতে পারবো। বন্ধু ভাইরা তোমরা তো দেখছো, বোনেরা বা বন্ধুরা তোমরা দেখছো, যদি পারো একটু সাহায্য করবেন। আমি দিদিভাই দোকান করে দেবে বলছে, আমি তাহলে স্বামীকে নিয়ে আমি করে খেতে পারবো, শাশুড়ি আছে বয়স্ক, এদেরকে নিয়ে একটু খেতে পারবো। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারবো চেষ্টা করব। আমাদের বন্ধুরা যারা দেখছে তারাও চেষ্টা করবে অবশ্যই, কারণ সবসময় আমাদের পাশে থাকে তারা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আসি আজকে। ঠিক আছে, ভালো থাকবেন। আসছি মাসিমা। আচ্ছা ঠিক আসো আছে। আবার হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, ভালোভাবে থাকবেন। হ্যাঁ, চোখে জল কেন, কাঁদছেন কেন? কাঁদেন না। আসবে আবার। হ্যাঁ আসবো আসবো, আমি তো বললাম আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আসা। বুঝতে পারছি যে চোখের সামনে ছেলেকে এভাবে দেখলে মায়ের কতটা কষ্ট হয়, খায় না, এ করে না, সবসময় কান্নাকাটি করে। ছেলে চিন্তা করে। এইটা কখন ভাবেন যে কত ভালো বৌমা পেয়েছেন, কতটা ছেলেকে আগলে রেখেছে। আপনি তো নিশ্চিন্তে এইটুকু যে আমি কোথাও নিয়ে গেলে একটা নিশ্চিন্ত একটা ভালো বৌমা পেয়েছি, তাই না? যদি অনেক লোক এটাই বলে তো যে আমরা কপালে নিয়ে- অনেকের জোটে অনেক না। লোক বলে দাদা যে আমরা নিয়ে যাব, পয়সা দেবো, আমাদের সঙ্গে ছেড়ে দেন ভিক্ষা মাগার জন্য। মা বলে না, যদি আরুল নিয়ে যায় তো আমি পাঠাবো, নাহলে পাঠাবো না, তুই নিয়ে যাবার হয় নিয়ে যা, নাহলে আমি যেতে দেবো না। কাঁদেন না, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি আপনার মুখে হাসি ফোটানোর। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ আসবো, কাঁদবেন না, আসি। হ্যাঁ।